তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইজ, সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, আর উঠে কিন্তু বাথরুম চলে গিয়েছিলাম। আর বাথরুম থেকে বেরিয়ে কিন্তু এই দেখো ব্রাশ আর মাজন নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম মাঠের দিকে। আর এখন কিন্তু বাজে 8টা, ঠিক আছে। আর এখন মাঠে এত রোদ বেরিয়েছে কি বলবো, রোদের দিকে তো তাকানোই যাচ্ছে না। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। পুরো রোদও যেমন বেরিয়েছে তেমন হাওয়াও দিচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু সকালবেলা ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম গাইজ। আজকে ব্লগে যা কিছু হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো গাইজ, আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইজ, একটা জিনিস তোমরা দেখো, এই সময়টার একটা জিনিস সব থেকে আমার বেশি ভালো লাগে। এই সময়টাতেই এই খোলা আকাশে এই সাদা সাদা মেঘ উঠে থাকে। আর আমার কিন্তু এই ওয়েদারটা বেশ ভালোই লাগে, ঠিক আছে। তোমাদের কেমন লাগে গাইজ, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। তো গাইজ দেখো, পুরো গোটা আকাশ জুড়ে কিন্তু নীল আকাশের মাঝে শুধু সাদা সাদা মেঘ উড়ে 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 যাচ্ছে। তো এই সময়টা তো আমার প্রকৃতিটাকে অনেকটাই ভালো লাগে। তোমাদের কেমন লাগে সেটা তোমরা জানিও। তো গাইজ চলো, বেশি দেরি না করে আজকের এই প্রথম কাজটা সেরে নিই। আর আজকের ব্লগটা কন্টিনিউ পুরোটা দেখতে হবে। তো চলো, ব্রাশটা কিন্তু আগে করে নিই। তো গাইজ, ব্রাশ করে তো চলে এলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে দেখলাম মা কিন্তু লঙ্কা ভাজছিল গ্যাসেতে। তো লঙ্কা ভেজে দেখো মা লঙ্কা ভাজা আলু তৈরি করেছে। আর কালকে কিন্তু আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম চপ কিনতে। তো কালকে একটা চপ রয়ে গিয়েছিল, তো ওই চপের অর্ধেকটা মা আমাকে দিয়েছে। আর এখানে তো মুড়ি রয়েছে। তো সকালবেলা খাওয়া দাওয়াটা এটা দিয়েই সেরে নেব। তো মুড়ি তো অল্প কটা খাচ্ছিলাম। আর খেতে খেতে মা আরে কিন্তু কাঁঠাল খাচ্ছিল। তো আমি বলেছিলাম খাবো না, কিন্তু মা আরে অনেকগুলোই খেয়ে ফেলেছে। তো এই যে দেখো, আমার জন্য কিন্তু কাঁঠাল চলে এলো। আর এবার কিন্তু এগুলোকে খাওয়া দাওয়া। বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে কিন্তু আমাদের রামনারায়ণপুরে। আর রামনারায়ণপুরে কেন যাচ্ছি তার কারণ একটাই, কালকে কিন্তু মুড়ি ভাজাতে দিয়েছিলাম। আর সেই মুড়িটা কিন্তু আজকে আনতে যেতে হবে। আর প্লাস মা কিন্তু আজকে মাংস কিনতে পাঠিয়েছে। তো এখন যাব, গিয়ে মাংসটা কিনবো আর মুড়িটা নিয়ে কিন্তু চলে আসবো বাড়িতে। কিন্তু মুড়ি ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর এবার কিন্তু এটাকে নিয়ে চলে যাবো বাড়িতে। দেখাইনি তোমাদেরকে, সেই সকাল থেকে কিন্তু আমাদের দেখো এখানে ধান, এখানে ধান, এখানে ধান, এখানে যে মড়াই দুটো ছিল সেই মড়াই দুটো থেকে কিন্তু ধান আজকে সব বিক্রি করে দিল। আর ধান নিয়ে কিন্তু দেখো আমাদের বটবটির গাড়িতে করেই লোড করছি। আর এগুলোকে নিয়ে কিন্তু এখন চলে যাব সোজা রামনারায়ণপুরে গোডাউনেতে। দেখো বাপি কিন্তু গাড়িতে করে ধানগুলোকে নিয়ে যাচ্ছে। আর ওখানে তো আমার বসার জায়গা হয়তো হতো, কিন্তু তার সত্ত্বেও আমি এই যে সাইকেল নিয়ে যাচ্ছি, কারণ একটাই, তো ওখানে চাপলে এমনিতেই গাড়িটায় লোড আছে। আর তার উপরে আবার আমি যদি চাপি আরও তো কিছুটা ওয়েট বাড়বে, যাই হোক 20 কিলোই হোক আর 40 কিলোই হোক বাড়বে। তো ওই কারণে কিন্তু গাড়িতে যাচ্ছি না, আমি কিন্তু সাইকেলে করেই যাচ্ছি। আর তোমরা হয়তো একটা জিনিস ভাবছো যে আমাদের ধান আমরা তো বিক্রি করে দিয়েছি, কিন্তু এগুলো তো মানে যে কিনেছে সে নিয়ে যাওয়ার কথা, আমরা কেন নিয়ে যাচ্ছি? তার কারণ একটাই, এই ধানগুলোই যে আমরা বয়ে নিয়ে যাচ্ছি এর জন্য কিন্তু ব্যবসাদার আমাদেরকে পয়সা দেবে, ঠিক আছে। তো নিজেদের বাড়ির গাড়ি, তো ওই কারণে ভাবি বললো চল বয়ে নিই এগুলো। তো ওই কারণে ধানগুলো কিন্তু আমরা নিজেরাই বয়ে নিচ্ছি। তো যে ধানগুলো কিন্তু নিয়ে গেলাম, সেই ধানগুলো কিন্তু গোডাউনে ফেলে দিয়েছি। আর এবার কিন্তু চলে যাবো সোজা বাড়িতে। আর এখনের মতো কিন্তু এটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। দেখো দেখে নাও, এটা আমার একটা মামা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, এখনের মতো কিন্তু এটুকুই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে।